আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন। কি জানাইব? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদের জানায়া দিন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই। আপনার উম্মত যদি মনে করে আমি আল্লাহর ভালোবাসা লাগবে, ওগো নবীজি আমার, আপনার উম্মতদের জানায়া দিন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই। আমি আল্লাহর ভালোবাসা এমনি এমনি পাইবে না। আমি আল্লাহর ভালোবাসা কেউ ডাইরেক্ট পাইবে না। আপনার উম্মতদের জানা দিন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই। ওগো পয়গম্বর, আপনি জানা দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আপনি রাসূলকে অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলার মহব্বত পাইতে হলে রাসূলকে অনুকরণ করতে হবে। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উম্মতরা যদি আপনাকে অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের দুইটা পুরস্কারে ধন্য করে দিব। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনবেন। এক নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবো। এক নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা নিজে তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব, আপনার উম্মতরা যদি আপনি নবীকে অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের দুইটা পুরস্কারে ধন্য করে দিব। এক নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব আমার, দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দিব। বলি না সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর সব গুনাহগাতাগুলি ক্ষমা করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উম্মতদের জানায়া দিন, আপনার অনুসরণ করলে আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কারে ধন্য করে দিব। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাআলা তাদের ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দিব। বলি না সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে বুঝে থাকলে বলুন, ওই নবীর অনুকরণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই নবীকে কেন অনুসরণ করবেন, কেন মহব্বত করবেন? একজন মানুষকে যেগুলা গুণ থাকার কারণে মহব্বত করে, আল্লাহ বলে, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আমার নবীকে ততগুলা গুণ দিয়ে পাঠাইলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে বানাইলাম, লক্ষ লক্ষ পয়গম্বর বানাইলাম, লক্ষ লক্ষ রাসূল বানাইলাম। আমি আল্লাহ তাআলা সব থেকে আপনাকে সুন্দর করে বানাইলাম। বলি না সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনার কাউকে বানান নাই। বলি না সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর
বিশ্ব নবী যখন আমি আয়েশার হুজরা মুবারকে প্রবেশ করত, আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশার হুজরা মুবারকটা আলোকিত হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, নবী আমার যখন আমি আয়েশার হুজরা মুবারকে প্রবেশ করত, আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশার হুজরাখানাটা আলোকিত হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশা শুয়ের ভিতরে সুতা লাগাইতাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ পাক আপনার আমার নবীকে এত সুন্দর করে বানিয়েছেন। হাসান ইবনে সাবিত বলেন, আমি আমার জীবনে আমার নবীর মতো সুন্দর আর কোনো মানুষ দেখি নাই। হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ পাক আপনার আমার নবীকে সকল প্রকার দুষ্কুটি মুক্ত বানায়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীর দুই আয়াতে দুই ভাবে প্রশংসা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, তামাম পৃথিবীতে সকলের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ এই পৃথিবীতে পাঠাইলাম। বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুমিনের জন্য রহমত, বেঈমান মুশরিকের জন্য নবী রহমত। আল্লাহ পাক সকলের জন্য আপনার আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। মুমিনের জন্য রহমত। আল্লাহর নবী তায়েফের ময়দানে গেছেন, তো তায়েফের জালেমরা নবীজিকে পাথর দ্বারা আঘাত করেন। সিরাতের কিতাবে লেখেন, পাথর দ্বারা আল্লাহর নবীকে এমন ভাবে আঘাত করা হয়, নবীজির চাম ছিদ্রি হয়ে যায়, গলির মতো পাথরগুলা বসে যায়। পাথরগুলা যখন সরানো হয়, প্রত্যেকটা পাথর থেকে রক্তের স্রোত শুরু হয়ে যায়। নবীজির গা থেকে রক্ত ঝরে, রাহমাতাল লিল আলামিনের গা থেকে রক্ত ঝরে। আল্লাহর নবীর রক্তগুলা জমাট বেঁধে যায়, জুতা মুবারকের সঙ্গে পাটা লেগে যায়। এই জালেমরা আল্লাহর নবীকে একবার দুইবার নয়, পাথর দ্বারা তিনবার বেহুশ করেছেন। নবী আমার তায়েফের ময়দানে যাওয়ার পর জালেমরা একবার দুইবার নয়, তিনবার আল্লাহর নবীকে পাথর দ্বারা আঘাত করে বেহুশ করেছেন। তায়েফের ময়দানে মার খাওয়ার পর 9 বছর পর হযরত আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার পিঠের মধ্যে এগুলা কিসের দাগ দেখা যায়? নবীজির বাক শক্তি বন্ধ হয়ে গেছে, নবী আমার কথা বলেন না। হযরত আয়েশা বলেন, ওগো পয়গম্বর, আমি জানতে চাইলাম আপনার পিঠের মধ্যে এগুলা কিসের দাগ, আপনি কথা বলেন না, কান্না করেন। আল্লাহ নবী বলে, আয়েশা, 9 বছর আগে তায়েফের ময়দানে মার খেয়েছিলাম। আয়েশা, তুমি যখন এই দাগের কথা আমাকে জিজ্ঞাসা করেছ, জিজ্ঞাসা করার পর সেই জালেমরা যে আমাকে এত পরিমাণ অত্যাচার করেছে, এত পরিমাণ জুলুম করেছে, সেই চিত্রগুলো আমার সামনে চলে আসছে। আমি সহ্য করতে পারি নাই। জালেমরা আমাকে এত পরিমাণ আঘাত করেছে, এত পরিমাণ জুলুম করেছে। এরা আয়েশা, এগুলা কোনো সাধারণ দাগ নয়, এটা হলো তায়েফের ময়দানে মারের দাগ। জালেমের জন্য আমার নবী রহমত, মুমিনের জন্য আমার নবী রহমত। আল্লাহ দুইভাবে দুইটা আয়াতে আপনার আমার নবীর প্রশংসা জানিয়েছেন। আরেকটা আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পয়গম্বর বানাইলাম, রসুল বানাইলাম। আমি আল্লাহ তাআলা কাউকে চরিত্রের সনদ দেয় নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে মহান চরিত্র দিয়ে পাঠাইলাম। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যে আলোচনাটুকু শুনলাম, রসুলকে মহাব্বত করলে, অনুসরণ অনুকরণ করলে আল্লাহ পাক আমাদের 2টা পুরস্কার দিবেন।
কয়টা পুরস্কার দিবেন? দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। বলি না সুবহানাল্লাহ।